হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটি নতুন ক্লাসের টপিকস নিয়ে। তো বন্ধুরা, তোমরা ইতিমধ্যে তোমরা এই টাইপের গ্রেটার দেন এবং লেস দেনের অঙ্ক, অর্থাৎ কোন কোন দিকে কোন চিহ্ন হবে, কোথায় এই চিহ্নটা এবং কোথায় এই চিহ্নটা হবে, তোমরা ইতিমধ্যেই শিখে গেছো। আমি তোমাদেরকে এর ক্লাস দিয়েছিলাম। কিন্তু বন্ধুরা, আজ আমরা একটু ভিন্ন টাইপের অঙ্ক শিখে নেব। বন্ধুরা, যদি তোমাদেরকে ইতিমধ্যে তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, যদি তোমাদের যদি ভগ্নাংশ আকারে যদি এইভাবে তোমাদের সংখ্যা দেওয়া থাকে এবং তোমাদেরকে বলতে বলে যে কোন দিকে কোন চিহ্ন বসবে, অর্থাৎ কোথায় গ্রেটার দেন এবং কোথায় লেস দেন চিহ্ন বসবে, তা তোমরা পারবে কি? সেই অঙ্কগুলো আজ আমরা সলভ করব এবং তার সাথে আমরা আজকে ভগ্নাংশের যোগ করাও শিখে নেব। তো বন্ধুরা, চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। যারা আমাদের আগের ভিডিওগুলো ওয়াচ করেন তো অবশ্যই ভিডিওগুলো ওয়াচ করো, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অথবা এই আই বাটনে তোমরা পেয়ে যাবে। তোমরা চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। বন্ধুরা, এইভাবে যে ভগ্নাংশের তোমাদের যে ভগ্নাংশের এই অঙ্কগুলো দেওয়া থাকে, তো তোমাদেরকে তো সর্বপ্রথম তোমাদের জানতে হবে দুটো জিনিস, একটি লব এবং হর। তো লব এবং হর তোমরা হয়তো কেউ কেউ জানো এবং কেউ কেউ জানো না। তো বলে রাখি, লব হচ্ছে আমাদের যখন তোমাদেরকে এইভাবে ভগ্নাংশ আকারে কোনো সংখ্যা দেওয়া থাকবে, সেই ভগ্নাংশের মধ্যে উপরের সংখ্যাটা হচ্ছে লব এবং নিচের সংখ্যাটি হচ্ছে হর। তোমরা সবসময় মনে রাখবে, উপরেরটাকে তোমরা বলবে সবসময় হর এবং নিচেরটাকে উপরেরটাকে লব এবং নিচেরটাকে হর বলবে। এই ভিত্তিতেই কিন্তু বন্ধুরা এই অঙ্কগুলো হবে। এই অঙ্কের অনেকগুলো টাইপ রয়েছে, কিন্তু বন্ধুরা আজ যে তোমাদেরকে আমি এগুলো শেখাচ্ছি, এইটা হচ্ছে ফার্স্ট টাইপ। অর্থাৎ তোমরা এখানে সর্বপ্রথম সবসময় মনে রাখবে, লবের থেকে আমাদের এখানে হর বেশি প্রাধান্য হবে। যখন তোমরা দেখে নেবে যে তোমাদের এই টাইপের অঙ্ক দেওয়া আছে এবং তারপরে তোমাদের এই যে হরগুলো রয়েছে দুটো সংখ্যা, এই টাইপের অঙ্ক দেওয়ার জন্য তোমাদেরকে দুটো সংখ্যাই দিতে হবে পরীক্ষার যিনি প্রশ্নকর্তা তাকে। তো এখানে সবসময় তোমরা অঙ্কটা দেওয়ার সময় তোমরা দেখে নেবে এই নিচের সংখ্যাগুলো, অর্থাৎ হরগুলো তোমরা দেখে নেবে। হর যদি সেম হয় তো বন্ধুরা অঙ্কটা একবারে ইজি হয়ে যাবে, আর যদি হর যদি একটু আলাদা হয় তো একটু জটিল হয়ে যাবে। যদি বন্ধুরা হর তোমাদের সেম থাকে, যেমন এই প্রথমের অঙ্কটা দেখে নাও, আমাদের লব হয়তো আলাদা কিন্তু হর দেখো, প্রথমে সংখ্যাটার হর হচ্ছে 12 এবং সেকেন্ড সংখ্যাটার হর হচ্ছে আমাদের 12, অর্থাৎ দুটো সংখ্যারই হর হচ্ছে আমাদের 12। তো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমাদের অঙ্কটা খুবই ইজি হয়ে যাবে। তোমরা শুধুমাত্র উপরের সংখ্যাটা দেখবে এবং উপরের সংখ্যার মধ্যে যেই সংখ্যাটা বড় সেই দিকে শুধু বড় হাঁটা, অর্থাৎ এই চিহ্নটা বসিয়ে দেবে, অর্থাৎ লেস দেন চিহ্নটা বসিয়ে দেবে। যেই দিকে সংখ্যা বড় সেই ধারে যেন তোমাদের এই চিহ্নটা, অর্থাৎ গ্যাপটা কিন্তু বেশি হয়, এইভাবে চিহ্নটা তোমরা বসিয়ে দেবে। যখন তোমাদের হর সেম থাকবে তখনই এই নিয়মটা প্রযোজ্য। এই সমস্ত অঙ্কই কিন্তু বন্ধুরা এই ভিত্তিতে রয়েছে। তো শুধুমাত্র তোমরা মনে রাখবে, এই অঙ্ক দেওয়ার সময় সবসময় তোমরা মাথায় রাখবে, তোমরা কেবলমাত্র তোমরা এই হরটিকে লক্ষ্য করবে। হর যদি তোমাদের সেম হয় তো অঙ্ক একেবারে ইজি। হর সেম হলে তোমরা শুধু উপরের সংখ্যাটা দেখবে, উপরের যেই দিকে বড় সংখ্যা থাকবে সেই দিকে তোমরা চিহ্ন বসবে। যেমন দেখলাম আমি ক্ষয়টা করছি, আমি প্রথমে অঙ্কটা দেখলাম যে দুটো সংখ্যার মধ্যে আমার এখানেও হর 15, এখানেও হর 15, অর্থাৎ আমার অঙ্কটা এবারে ইজি। তো হর যখন একই হয়ে যাচ্ছে তখন আমি শুধু দেখবো উপরের সংখ্যাগুলোকে। এই দিকে সংখ্যা রয়েছে 7, এখানে 4, তো 7 আমাদের বড়, তাই আমার এমনভাবে চিহ্নটা বসাতে হবে যেন 7-এর দিকে আমার বড় হাঁটা থাকে। তো দেখো 7-এর দিকে আমার এই যে গ্যাপটা বেশি, কিন্তু এই 4-এর দিকে আমার গ্যাপটা একবারে ছোট। তো এইটাকে বলে আমাদের গ্রেটার দেন। এইভাবে তোমরা চিহ্নটা বসিয়ে দেবে। যদি আমরা গয়েরটা দেখে নেই, দেখো বন্ধুরা, প্রথমে অঙ্ক দেখলাম, তারপর দেখে নিলাম আমাদের হর একই, অর্থাৎ এখানে আমাদের রয়েছে 24, এখানে রয়েছে 24, অর্থাৎ দুটো সংখ্যার ক্ষেত্রে আমাদের হর একই। তো আমরা হর একই, তো আমরা আর হরের দিকে দেখবো না, হর প্রথমে দেখে নেবো যে হরটা একই কিনা। একই হয়ে গেলে আমরা আর নেক্সট টাইম দেখবো না, তারপর শুধু আমরা উপরের লবগুলোকে দেখবো। দেখো বন্ধুরা, উপরে রয়েছে 5 এবং তারপর রয়েছে 1, তো এখানে 5 বড়, তাই 5-এর দিকে আমরা বড় হাঁটা বসাবো, তার চিহ্নটা এইভাবে বসবে, গ্রেটার দেন হলো। তো বন্ধুরা, এই টাইপের অঙ্ক আর একটু এই একই হর একই, কিন্তু আমাদের একটু ডিফারেন্স, সেইটা আমরা আলোচনা করছি। যখন তোমরা এইভাবে অঙ্ক দেখলে যে হর একই এবং উপরের দুটো লব, মানে উপরে যে সংখ্যাগুলো রয়েছে ওই সংখ্যাগুলো তোমাদের দেওয়া থাকবে। আচ্ছা বন্ধুরা, যদি এই টাইপের অঙ্ক দেওয়া থাকে যে দেখো হর তো একই, কিন্তু বন্ধুরা এইদিকে একটি সংখ্যা রয়েছে কিন্তু এখানে সংখ্যা নেই, তো এইগুলো তোমরা কীভাবে সলভ করবে? এগুলো বন্ধুরা আরও ইজি, এই উপরেরগুলোর থেকেও ইজি, একটু মন দিয়ে বুঝে নাও। তো প্রথমেই যখন অঙ্কগুলো দেবে আমি প্রথমে দেখে নেবো আমাদের হর। সব সময় এই টাইপের ভগ্নাংশ
সমস্ত টাইপের অঙ্কগুলো দিলেই তোমরা সবসময় মনে রাখবে তোমাদেরকে দেখতে হবে শুধু হর। তো দেখে নাও এখানেও 13 এখানেও 13 আমাদের হর একই। তো এরপর উপরেরটা দেখব। দেখো বন্ধুরা এখানে শুধু যখন তোমাদেরকে এই টাইপের অঙ্ক দেবে তখন দেখে নেবে তোমাদের চিহ্নটা আগে থেকেই বসানো থাকবে। তো এখানে দেখো চিহ্নটা এইভাবে বসানো রয়েছে, চিহ্নটার অর্থ বোঝো কেন এইভাবে বসেছে। এইভাবে চিহ্নটা বসানোর অর্থ হচ্ছে যে হাঁ আমার এই দিকে রয়েছে, বড় হাঁটা এই দিকে রয়েছে, মানে এই ধারের সংখ্যাটা বেশি হবে এবং ছোটো হাঁ এদিকে মানে এই ধারের সংখ্যাটা কম হবে। তো এই ধারের সংখ্যা আমাদের বসানোই রয়েছে 8 রয়েছে, মানে 8-এর থেকে আমাদের যে কোনো ছোটো সংখ্যা বসাতে হবে। সেটা 0 হতে পারে, সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, কিন্তু 8 কখনোই বসাবে না। 8-এর থেকে ছোটো যে কোনো সংখ্যা তোমরা এখানে বসিয়ে দেবে। আমি এখানে 2 বসিয়ে দিচ্ছি, তোমাদের মন অনুযায়ী 1 2 3 4 5 6 7 অবধি তোমরা যে কোনো সংখ্যা তোমরা এখানে বসিয়ে দেবে। তো বসিয়ে দিলে তোমাদের অঙ্কটা সোজা হয়ে যাবে। এই অঙ্কটা তোমরা কমেন্টে লেখার চেষ্টা করো অ্যান্সারটি কী হবে, আমি তারপর তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা চয়েরটা দেখে নাও। তো এখানে সর্বপ্রথম আমি দেখে নেবো অঙ্কটার হর। হর দেখো এখানেও 53, এখানেও 53, আমার অঙ্ক ইজি। তো তারপর দেখে নেবো উপরের সংখ্যাগুলো। উপরে রয়েছে 20 আর এখানে আমাদের সংখ্যা নেই, আমাদের এখানে সংখ্যা বসাতে হবে। কিন্তু বন্ধুরা চিহ্নটা দেখো, চিহ্নটা আমাদের রয়েছে কোন দিকে, কোন দিকে বড় হাঁটা রয়েছে, এই দিকে বড় হাঁ রয়েছে, মানে আমাদেরকে এখানে এমন একটা বড় সংখ্যা বসাতে হবে। কার থেকে বড় হতে হবে? অবশ্যই এই ধারের সংখ্যা থেকে, কারণ এই ধারে ছোটো হাঁটা এই ধারে রয়েছে, মানে এমন এখানে আমাদেরকে সংখ্যা বসাতে হবে যার থেকে ছোট হবে এই সংখ্যাটা, মানে 20 থেকে আমাদেরকে বড় সংখ্যা এখানে বসাতে হবে। তো এখানে 20-র পর তোমরা যে কোনো সংখ্যা বসিয়ে দিতে পারো। আমি এখানে 20-র পর 21 বসিয়ে দিচ্ছি, তোমাদের মন অনুযায়ী, কিন্তু 20 বসাবে না বা 20 থেকে ছোটো বসাবে না, অবশ্যই 20 থেকে বড়, কারণ চিহ্নটা দেখো হাঁটা রয়েছে এই ধারে, মানে আমাদেরকে 20 থেকে বেশি বসাতে হবে। এইদিকে ছোটো হাঁ রয়েছে মানে 20 ছোটো, আর এইদিকে বড় হাঁ মানে বড় হতে হবে। অবশ্যই 20 থেকে অবশ্যই আমাদেরকে এখানে বড় সংখ্যা বসাতে হবে। তাই আমি 21 বসেছি, তোমাদের মর্জি 22 23 24 তোমরা যা ইচ্ছে বসাতে পারো, কিন্তু 20 থেকে যেন বেশি হয়। তো এইভাবে বন্ধুরা এই অঙ্কগুলো তোমরা করে নেবে, করে অবশ্যই আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করবে। তো চলো বন্ধুরা এবারে দেখে নেবো আমরা ভগ্নাংশের যোগ কীভাবে তোমরা করবে। বন্ধুরা ভগ্নাংশের যোগ করার সময় কিন্তু বন্ধুরা তোমাদেরকে দুটো কথা অবশ্যই মনে রাখতে হবে। যেমন আমরা ভগ্নাংশের সে গ্রেটার দেন লেস দেন কোথায় কী চিহ্ন বসাতে হবে সেই অঙ্কে দেখলাম, তো তোমাদেরকে এখানেও কিন্তু মনে রাখতে হবে সেই লব এবং হরের কথা। উপরেরটা লব, নিচেরটা হর। তো এখানে শুধু মনে রাখবে সেখানে যেমন আমাদেরকে হর প্রথমে দেখতে হচ্ছিলো, এখানেও কিন্তু বন্ধুরা তোমরা প্রথমে দেখে নেবে হর তোমাদের একই আছে কিনা। এই টাইপের অঙ্ক কিন্তু বন্ধুরা অনেকগুলো হয়ে থাকে। এটা আমাদের প্রথম টাইপ, এর অনেক টাইপ হয়ে থাকে। তো আমরা প্রথমে এইটা শিখে নেব, তারপরে আমরা অন্য টাইপের অঙ্ক তো শিখে নেব। তো প্রথমে আমি প্রথমে কয়েকটা দেখে নিচ্ছি। তো প্রথমে যখন তোমাদেরকে এই টাইপের একটি অঙ্ক দেবে, তো সর্বপ্রথম তোমরা নিচের হরগুলোকে দেখে নেবে। হর যদি সেম হয় তো তোমাদের অঙ্ক একবারে ইজি হয়ে যাবে, কারণ হর আমাদের দেখো এখানে রয়েছে 14, এখানেও 14 রয়েছে, এই সংখ্যার মধ্যে এখানেও 14 রয়েছে, মানে হর আমাদের একই রয়েছে। তো হর যখন একই থাকবে তো সিম্পলি তোমরা কী করবে সেটা আমি তোমাদেরকে খাতায় দেখাচ্ছি। বন্ধুরা এখানে আমি অঙ্কটা তুলে নিয়েছি 8/14 + 2/14। তো যখন তোমরা দেখে নেবে যে হর আমাদের একই, তো সিম্পলি তোমরা একটা সমান দেবে। সমান দেওয়ার পর একটি ছোট্ট করে একটা লাইন টেনে দেবে। তারপর তোমাদের যখন দেখবে হর একই, তো সিম্পলি তোমরা হর যা আছে সেটাই তোমরা বসিয়ে দেবে। হর আমাদের উভয় ক্ষেত্রে 14, তাই আমরা এখানে হর আমাদের 14 করতে 14 বসিয়ে দেবো। এরপর তোমাদের আর কিছু করতে হবে না, তোমরা শুধু লব এখানে শুধু যোগ করে দেবে, কারণ এখানে আমাদের যোগ চিহ্ন দেওয়া রয়েছে। যদি এখানে বিয়োগ চিহ্ন থাকতো তো দুটোর মধ্যে আমরা বিয়োগ করতাম, কিন্তু এখানে বন্ধুরা আমাদের যোগ চিহ্ন রয়েছে। তাই যোগ চিহ্ন রয়েছে যখন আমরা শুধুমাত্র এই সংখ্যা দুটো আমরা যোগ করে দেবো। 8 আর 2 যোগ করলে আমাদের হয় 10। তো দেখো বন্ধুরা এইভাবে করলে আমাদের উত্তর হয়ে গেছে। কিন্তু সবসময় মনে রাখবে যখন আমাদের হর একই তখনই বন্ধুরা এই রুলটি প্রযোজ্য হবে, নাহলে কিন্তু বন্ধুরা আমাদের এই রুলটি হবে না। সেক্ষেত্রে আলাদা নিয়ম রয়েছে, সেগুলো আমরা পরে শিখবো। তো সবসময় আরেকবার আমি বুঝিয়ে দিই, প্রথমে যখন অঙ্কগুলো দেবে সর্বপ্রথম তোমরা দেখে নেবে হর আমাদের একই কিনা। হর যখন একই থাকবে তখন আমরা একটি সমান দেব, একটু ছোট্ট করে লাইন টানবো, হর যা আছে আমরা বসিয়ে দেবো। তারপর উপরের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো যোগ চিহ্ন তাহলে যোগ করে দেবো, বিয়োগ চিহ্ন তাহলে বিয়োগ করে দেবো। এখানে আমাদের যোগ চিহ্ন রয়েছে তাই আমরা দুটো সংখ্যার মধ্যে সিম্পলি যোগ করে দিয়েছি। তো বন্ধুরা চলো এই ভগ্নাংশের যোগেরই আরেকটি টাইপ আমরা দেখে নিই। বন্ধুরা এরপর দেখে নাও অধ্যায়ের অঙ্কটি। এখানে আমরা যখন দুটো সংখ্যা থাকবে তখন এই যে ক খ গ ঘ আমি একটা করে দিয়েছি, বাকি তিনটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং কমেন্টে উত্তরগুলো লেখার চেষ্টা করবে। এরপর আমরা দেখে নেব নেক্সট টাইপের অঙ্ক, যেখানে রয়েছে 3টে সংখ্যা যোগ করতে দিয়েছে। এই টাইপের একটি শিখে আজকে আমাদের ভিডিও এখানে আমরা শেষ করব। তো বন্ধুরা দেখে নাও যখন তোমাদের 3টে টাইপ থাকবে তখন তোমরা কী করবে। তো বন্ধুরা এই অঙ্কটা যারা এখনও ভালো করে বুঝতে পারবে না তারা একটু ভালোভাবে আরেকবার
মানে আরেকবার ভিডিওটি পিছিয়ে দিয়ে একটু ভালোভাবে দেখে নাও, কারণ এইভাবে এইটা আমরা যেভাবে করলাম সেমভাবে আমরা এটা করব এই অঙ্কটা। তো প্রথমেই তোমরা যখনই তোমাদের যত সংখ্যায় দেওয়া থাক না কেন, এখানে 3টা রয়েছে, তোমাদেরকে এখানে আরও পারলে 20-25টা দিয়ে দেখ না কেন, তোমরা সবসময় মনে রাখবে যে নিচের তোমাদের হরগুলো তোমাদেরকে এখানে দেখতে হবে যে সেম আছে কিনা। হর যখন একই থাকবে তখন তোমাদের অঙ্ক একেবারে ইজি। হর যখন সেম থাকবে তো কী করবে, প্রথমে এই অঙ্কটা থাকবে, এই অঙ্কটার পর তোমরা একটা সমান দেবে যেইভাবে আমি এখানে বুঝিয়েছি। তারপর একটি ছোট্ট করে লাইন টানবে। তারপর এখানে সিম্পলি তোমরা এই 3টে সংখ্যা যে রয়েছে, যখন তোমরা দেখবে যে হর একই, তো হর এখানে তোমরা যা আছে বসিয়ে দেবে। হর আমাদের দেখো 3টে ক্ষেত্রে একই, এখানেও 25, এখানেও 25, এখানেও 25। তো আমরা 25 করতে এখানে 25 বসিয়ে দিয়েছি। তারপর বন্ধুরা কিছু করতে হবে না, 3টে সংখ্যা যেহেতু যোগ চিহ্ন দিয়ে রয়েছে, আমরা 3টে সংখ্যা যোগ করে দেবো। 8 দিয়ে যোগ করলে 10, 10-এর সাথে যোগ করলে 17। তো বন্ধুরা এইভাবে আমাদের উত্তরটি হয়ে যাবে। ঠিক সেইভাবে তোমরা এই দুটো অঙ্ক করার চেষ্টা করবে এবং না পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের টপিকস। পরবর্তীকালে আমরা আরও নতুন নতুন টপিকস নিয়ে আলোচনা করবো। আরও যত জটিল অঙ্ক তোমাদের ক্লাস 5-এ রয়েছে বা অন্যান্য ক্লাসও যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো। যারা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না, পরবর্তীকালে আরও নতুন ক্লাসের ভিডিওর নতুন নোটিফিকেশান সবার আগে পেতে। তো বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।